আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ওয়ার্কশিট সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2009 সাল, 10 সাল এবং 11 সাল পর্যন্ত সমাধান করব। হ্যাঁ, চলুন প্রথমে আমরা 9 সাল থেকে শুরু করি। 9 সাল প্রশ্নটি আমাদের বইয়ে 24 নম্বর প্রবলেমে দেওয়া আছে। দ্য ফলোইং পার্টিকুলার্স আর দ্য extracted from the books of Kurimi and Brothers. Kurimi and Brothers-এর ইনফরমেশনগুলো নিচে দেওয়া হলো। এখানে 31 ডিসেম্বর 2008 সালের প্রশ্ন। রেওয়া মিলটা মিলানো আছে 1,97,000 টাকা। আর এখানে সমন্বয় দেওয়া আছে 7টি প্রিপেয়ারের 10 কলাম ওয়ার্কশিট, 10 কলাম ওয়ার্কশিট করতে হবে। তাহলে প্রথমে আমরা জানি যে 10 কলাম ওয়ার্কশিটের প্রথম মেইন হেডিং হয় 5টি: ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। প্রত্যেকে 2টা করে কলাম, ডেবিট ক্রেডিট, মোট 10টা কলাম তৈরি করলাম। তাহলে ওয়ার্কশিটের ছকটা তৈরি করলাম, পার্টিকুলার্সটা বসালাম এবং এরপরে আমরা সমন্বয়তে চলে যাব। তাহলে প্রসেসে যে আইটেমগুলো দেওয়া ছিল সেগুলো এই পর্যন্ত লিখলাম। ইন্টারেস্ট এক্সপেন্সেস আর নোট পেবেল এই পর্যন্ত দেওয়া আছে এরা মিলে। তাহলে আমরা প্রশ্ন দেখে দেখে মানগুলো সব লিখলাম। অ্যাডজাস্টমেন্ট এটা আমরা পূরণ করব। প্রথমে কয়টা অ্যাডজাস্টমেন্ট আছে? 7টি। তো প্রথম প্রশ্নটা অ্যাডজাস্টমেন্ট বলা হচ্ছে 30 মান্থ নোট পেবেল ইস্যু অন জুন 30। জুন মাসের 30 তারিখে ইস্যু করা হয়েছে। জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 6 মাস অতিবাহিত হয়েছে 2008 সালে। অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট এখানে 10%। তাহলে নোট পেবেলের উপরে 10% করে 1 বছর বের হবে। এই 1 বছরের সুদকে আমরা 2 ভাগ করব অথবা 12 মাস দিয়ে ভাগ করে 6 মাস দিয়ে গুণ করব। তো এই জাবেদের ভাষা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন আসুন আমরা নোট পেবেল একটু দেখে আসি কয় টাকা আছে, তারপরে ক্যালকুলেটর ধরে আমরা এটা হিসাব করতে পারবো। নোট পেবেল 20,000 টাকা আছে। 20,000-এর 10% হয় 2,000। 2,000-এর অর্ধেক করলে হয় 1,000। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন বসানোর সময় খেয়াল করবেন যে প্রথমে যে প্রশ্নে হিসাবগুলো ছিল এই হিসাবের মধ্যে কোথাও ইন্টারেস্ট পেয়েবল বা ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিনা। দেখলাম যে নাই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে নতুন করে আমরা এখন ইন্টারেস্ট লিখবো। হ্যাঁ, ইন্টারেস্ট এখানে আছে, একটা পাওয়া গেছে। এই যে এখানে পাওয়া গেছে ইন্টারেস্ট এক্সপেন্স নামে গত বছরে ছিল 500 টাকা। তাহলে আর বকে আছে মাত্র 500 টাকা, কারণ দুটো মিলে তো 6 মাসের ইন্টারেস্ট 1,000 টাকা হতে হবে। তো ইন্টারেস্ট এক্সপেন্স তাদের আগেই হিসাব হয়ে গেছে 500 টাকা। এখন আমরা হিসাব করব বাকি 500 টাকা। তাই লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল। নতুন করে একটা ঘর তৈরি করে নিলাম এখানে। সেই ঘরটা এই নতুন করে একটা হিসাব খুললাম ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। বাস একটা সমন্বয় হলো মাত্র। এবার 2 নম্বরে চলে যাই। অ্যাক্রুড অফিস এক্সপেন্সেস। তাহলে যাবে হবে অফিস এক্সপেন্সেস ডেবিট আর অফিস এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট 400 টাকা। তো আমরা এটা লিখলাম অফিস এক্সপেন্সেস আগে ছিল আমাদের হিসাব, নতুন করে আর লেখা লাগলো না। এবার পেয়েবলটা নাই বলে নতুন করে একটা পেয়েবলের ঘর নিতে হবে। অফিস এক্সপেন্সেস পেয়েবল, এই যে অফিস এক্সপেন্স পেয়েবল, নতুন একটা হিসাব খুললাম। ক্লিয়ার? নেক্সট আসুন 3 নম্বর। প্রিপেইড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড অ্যাট দ্য রেট অফ 100 টাকা পার মান্থ। প্রতি মাসে 100 টাকা করে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়। তাহলে 1 বছরের অঙ্ক, অর্থাৎ 12 মাসে আমাদের 1200 টাকা ব্যয় হয়েছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের হিসাব একটা ছিল রামেলে, এই জন্য প্রিপেইডটা আমরা ক্রেডিট করতে পেরেছি। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো হিসাব নাই, নতুন হিসাব খুললাম একটা। ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট কত টাকা? 12 মাসে 1200 টাকা। ক্লিয়ার? তাহলে 1200 টাকা ডেবিট, 1200 টাকা ক্রেডিট মিলে গেল। নাম্বার 4, আনআর্নড সার্ভিস রেভিনিউ 2,000 টাকা ইনক্লুডেড ইন দ্য সার্ভিস রেভিনিউ। এই আনআর্নডটা অন্তর্ভুক্ত আছে সার্ভিস রেভিনিউর ভিতরে, অর্থাৎ এটা অগ্রিম। এখন ওই সার্ভিস রেভিনিউ কমাতে হবে আর আনআর্নড সার্ভিস রেভিনিউ বাড়াতে হবে। এখন দায় বাড়াতে হলে ক্রেডিট করতে হয় আর দায় কমাতে হলে ডেবিট করতে হয়। তো সার্ভিস রেভিনিউ ডেবিট করবো আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট করবো। হিসাব দেখি, এখানে পুরোনো হিসাবের মধ্যে সার্ভিস রেভিনিউ আছে। সার্ভিস রেভিনিউ এটা আমরা ডেবিট করলাম কত দিয়ে? 2,000 টাকা দিয়ে। আর আনআর্নড সার্ভিস রেভিনিউ নামে নতুন করে আমাদের একটা হিসাব খুলতে হবে। এই যে এটা আমাদের ছিল না, নতুন করে আমরা একটা হিসাব খুলেছি আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 2,000 ডেবিট, 2,000 ক্রেডিট, 2 পাশে মিলে গেল ডেবিট ক্রেডিট। ওকে। নাম্বার নেক্সট 5 নাম্বার। প্রিপেইড রেন্ট পেইড অন জানুয়ারি 1 তারিখে 2008 সালে দেওয়া হয়েছিল প্রিপেইড রেন্ট ফর 24 মান্থ পিরিয়ড।
24 মাসের জন্য দেওয়া হয়েছিল প্রিপেইড রেন্ট, এর মধ্যে 12 মাস এক্সপায়ার্ড হয়ে গেছে, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত। তাহলে জাবেদা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট। তাহলে আসুন আমাদের এখানে প্রিপেইড রেন্ট কত আছে দেখি। এখানে দেখুন প্রিপেইড রেন্ট ছিল 12,000 টাকা। 24 মাসের জন্য 12,000 হয়, এক মাসের জন্য কত হবে? 500 টাকা। তাহলে আসুন 12 মাসের জন্য আমাদের এখানে 6,000 টাকা আসবে। 6,000 টাকার দাবিদা করব রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট। তাহলে প্রিপেইড রেন্ট, এই যে প্রিপেইড রেন্ট ক্রেডিট হয়েছে কত? 6,000 টাকা। আর রেন্ট এক্সপেন্স কোনো হিসাবে নাই, নতুন করে হিসাব খুলতে হবে। লেখা হলো রেন্ট এক্সপেন্সেস, এই যে রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট। ক্লিয়ার? তাহলে এই 6,000 আর এদিকে 6,000 মিলে গেল। সমন্বয় নাম্বার এবার 6, প্রিপেইড অ্যাডভার্টিসিং পেইড মার্চ মাসে 31 তারিখে 8 সালে। এখন মার্চ মাসে 31 তারিখে প্রিপেইড অ্যাডভার্টিসিং পেইড করা হয়েছিল ফর 12 মান্থ পিরিয়ড। কয় মাসের জন্য? এটা হচ্ছে 12 মাসের জন্য। 12 মাসের জন্য মার্চ মাস থেকে দেওয়া হয়েছে, তাও মার্চ মাসে 31, অর্থাৎ এপ্রিল থেকে কাউন্ট হবে। অর্থাৎ এখানে আমাদের কয় মাস এক্সপায়ার হয়েছে? হাতে তো 3 মাস আছে, 9 মাস এখন আমাদের এক্সপায়ার হয়ে গেছে। এখন জাবেদের ভাষা হবে অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড অ্যাডভার্টিসমেন্ট ক্রেডিট। তো আসুন আমরা সেটা দেখে আসি। প্রিপেইড অ্যাডভার্টিসিং কত ছিল? 8,000 টাকা ছিল, সেখান থেকে কমে গেছে। কত টাকা হয়েছে? 9 মাসে 6,000 টাকা হয়েছে। এই 8,000কে 12 মাস দিয়ে ভাগ দিয়ে 9 মাস দিয়ে গুণ করেছি, 6,000 টাকা হয়েছে। তাহলে জাবেদা কি হয়েছে? অ্যাডভার্টিসিং এক্সপেন্স ডেবিট প্রিপেইড অ্যাডভার্টিসিং ক্রেডিট। অ্যাডভার্টিসিং এক্সপেন্স তো কোনো হিসাব ছিল না, এখানে নতুন হিসাব খুলতে হয়েছে আবার, 6,000 টাকা। ক্লিয়ার? ওকে। নাম্বার লাস্ট, ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 1,000 টাকা অ্যান্ড বিল্ডিংয়ের উপরে 5,000 টাকা পার মান্থ। তাহলে 5 আর 1 6,000 টাকা। 6,000 টাকা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং ক্রেডিট। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো ঘর ছিল না, আমরা নতুন করে এটা ঘর তৈরি করলাম। এই যে ঘর খুললাম, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট পাশে লিখলাম, এবার ক্রেডিট পাশে লিখলাম অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এখানে ক্রেডিট পাশে ছিল, নতুন হিসাব খোলা লাগলো না। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং ক্রেডিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট 1,000 টাকা আর এই 5,000 টাকা। ক্লিয়ার? দুটো মিলে 6,000 টাকা। আর তো সমন্বয় নেই। এখন অ্যাডজাস্টমেন্টগুলো যোগ করি, যোগ করলে 22,100 টাকা আসে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে রেওয়ামিলের অ্যামাউন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করে। তো প্রথম 20,500, এখানে কোনো সমন্বয় নেই, আর 20,500 ডেবিট পাশে বসে গেল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের। আর ল্যান্ড ছিল 50,000 টাকা, কোনো সমন্বয় নেই, ল্যান্ড বসে গেল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে 8,000, আর এখান থেকে 6,000 কমে গেল, থাকলো মাত্র 2,000। 12,000 এখান থেকে 6,000 কমে গেল, থাকলো 6,000। এরপর বিল্ডিং ছিল 60,000, এই 60,000ই আছে। ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট পাশে ছিল 12, আরও নতুন করে ক্রেডিট আসলো 5 আর 12 17,000 টাকা ক্রেডিট। আর ইকুইপমেন্ট ছিল 12,000 টাকা, এটা ডেবিট পাশে বসালাম। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 2,000 টাকা, আর এখন নতুন করে আবার ক্রেডিট হয়েছে 1,000, 2 আর 1 3,000 টাকা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট পাশে অ্যাডজাস্টেড ক্রেডিট পাশে বসালাম। নোট পেবেল এটা দায়, ক্রেডিট পাশে যায়, এটা 20,000 টাকা। অ্যাকাউন্ট পেবেল 13,000 টাকা, ক্রেডিট পাশে 13,000 টাকা বসালাম। ক্যাপিটাল ছিল 80,000 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের 80,000 টাকা ক্রেডিট পাশে বসালাম। ড্রয়িং ডেবিট ছিল, ডেবিট 10,000 টাকা, অ্যাডজাস্টেড ডেবিট পাশে বসলাম 10,000 টাকা। সার্ভিস পেমেন্ট আই, এখান থেকে 2,000 টাকা কমে গেছে, 70 থেকে 2,000 কমে গেলে 68,000 ক্রেডিট পাশে যায়। এরপরে এখন স্যালারি এক্সপেন্সেস 19,000 টাকা, 19,000 টাকা বসলো। এবং প্রিপেইড ইন্স্যুরেন্স আগে ছিল 2,000, এখান থেকে কমে গেল 1,200, থাকলো 800। অফিস সাপ্লাইজ 1,000 টাকা, 1,000 টাকা অফিস সাপ্লাইজ ডেবিট পাশে। ইলেকট্রিসিটি এক্সপেন্স 500 বসালাম। অফিস এক্সপেন্সে 1,500 আর এই 400 আরও বাড়লো, তাহলে ডেবিটে যোগ হলো, মোট 1,900 টাকা হলো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমাদের কিন্তু প্রায় শেষের দিকে 500 টাকা ইন্টারনেট এক্সপেন্সের ছিল, আরও 500 টাকা যোগ হলো, তাহলে সমন্বয়তে আরও 500 টাকা, 500 মিলে 1,000 টাকা ডেবিট পাশে। ইন্টারেস্ট পেবেল এটা ছিল 500 টাকা ক্রেডিট পাশে 500 টাকা বসালাম। অফিস এক্সপেন্সেস পেবেল ক্রেডিট পাশে যায়, এই 400 টাকা বসালাম। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস
ডেবিট পাশে 1200, ডেবিট পাশে 1200 বসালো। আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে 2000, এটা ক্রেডিট পাশে বসলো। রেন্ট এক্সপেন্স 6000, ডেবিট পাশে বসালাম। এরপরে আসুন অ্যাডভার্টাইজ এক্সপেন্স 6000 টাকা, ডেবিট পাশে 6000 টাকা বসালাম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 6000 টাকা, 6000 টাকা বসালাম। এখন ডেবিট এবং ক্রেডিট দুটো যোগ করলাম, যোগ করে দুই পাশ মিলে গেল। এখন আমাদের এখান থেকে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করতে হবে। আমরা জানি আয় ব্যয়গুলো সব ইনকাম স্টেটমেন্টে দেয়, আয়গুলো ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে আর ব্যয়গুলো ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসে। সম্পদ আর দায় সব ব্যালেন্স শিটে দেয়, সম্পদগুলো ব্যালেন্স শিটে ডেবিট পাশে আর দায়গুলো ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসে। তো আসুন প্রথমে ক্যাশ, এটা একটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। ল্যান্ড, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। প্রিপেইড ইন্স্যুরেন্স একটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। প্রিপেইড রেন্ট, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। বিল্ডিং সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। অ্যাকুমুলেট, এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দেয়। ইকুইপমেন্ট, এটা ব্যালেন্স শিটের সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে দেয়। নোট পেবল দায়, ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে দেয়। অ্যাকাউন্ট পেবল, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দেয়। এরপরে ক্যাপিটাল, এটা দায়, ক্যাপিটাল চলে যায় ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। ড্রয়িং, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। এরপরে সার্ভিস রেভিনিউ, এটা আয়, এটা আমাদের ইনকাম স্টেটমেন্টে যায়। তো দেখুন অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সের টাকাটা দিতে হবে কিন্তু সবসময় 68,000 টাকা, এটাই নিচে, তো ক্রেডিট পাশে নেওয়া হলো। আর স্যালারি এক্সপেন্সেস, এটা আমাদের ব্যয়, এটা ডেবিট পাশে যায়। এরপরে প্রিপেইড, একটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট পাশে দেয়। প্রিপেইড আগে ছিল 2000, এখান থেকে কমে গেছে, কমার পরে 800 ছিল, 800 টাকা ডেবিট পাশে ব্যালেন্স শিটে দেখানো হলো। অফিস সাপ্লাইজ, এটা সম্পদ, এটা ডেবিট পাশে যায় ব্যালেন্স শিটে। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, এটাও ডেবিট পাশে যাবে। এরপরে অফিস এক্সপেন্সেস, এটা ডেবিট পাশে যাবে ইনকাম স্টেটমেন্টে। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট পাশে যাবে ইনকাম স্টেটমেন্টে। এরপরে ইন্টারেস্ট পেবেল কোথায় যাবে, ব্যালেন্স শিটে দায় পাশে চলে যাবে। নেক্সট আসুন এবার অফিস এক্সপেন্সেস পেবেল তো দায়, সকল পেবেল ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়। ইন্স্যুরেন্স এক্সপেন্স, একটা ব্যয় আছে ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে যায়। আনআর্ন রেভিনিউ, এটা একটা দায়, চলতি দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়। এরপরে রেন্ট এক্সপেন্সেস, এটা এক্সপেন্স, এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে থাকবে। এরপরে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, সকল এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এইবার আসুন ইনকাম স্টেটমেন্টের আয় পাশ আর ব্যয় পাশ, এবার আমরা এটা যোগ করে দেখি কোন পাশ বড় হয়েছে। আয় পাশ বড় হয়েছে 68,000 টাকা, ডেবিট পাশে লিখলাম, লিখে এবার আমরা বিয়োগ করলাম। ব্যয়গুলো বিয়োগ করে দেখি যে 26,400 টাকা, এটা আমাদের প্রফিট। তাহলে নিট প্রফিট, এটা কোথায় যায়, ব্যালেন্স শিটের দায় পাশে চলে যায়, ক্রেডিট পাশে চলে যায় 26,400 টাকা। এরপরে আমরা ব্যালেন্স শিটে যোগ করলাম, যোগ করলে আমাদের মিলে গেল, ব্যালেন্স শিট মিলে গেল, মানে এটা অঙ্ক সঠিক হয়েছে। ব্যালেন্স শিট মিললে অঙ্ক সঠিক হবে। অ্যাডজাস্টিং যদি চাই, অ্যাডজাস্টিংটা আমরা যে সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো করেছি এখানে, এই যে এখানে আমরা 7টা অ্যাডজাস্টমেন্ট করেছি, এইগুলো আমাদের অ্যাডজাস্টিং দেখাতে হবে। এটা আমি ওয়ার্কিং হিসেবে দেখাইছিলাম, এটা চাইনি। এরপরে আসুন 10 সালে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ দ্য, এখানে আমাদের ইনফরমেশন দেখা যাচ্ছে মে মাসে 2010 সালে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া হয়েছে। তো ট্রায়াল ব্যালেন্সটার যোগফল মিলানো আছে 1,19,530 টাকা, দুই পাশে মিলানো আছে। অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে 8টি, সমান আছে 8টি। প্রিপেয়ারে ওয়ার্কশিট, এখন ওয়ার্কশিট তৈরি করতে হবে। শুধু বলছে ওয়ার্কশিট করতে, তাহলে কয় কলাম, কিছু কলাম উল্লেখ না থাকলে 10 কলামই করতে হয় স্ট্যান্ডার্ড হিসেবে। তো এটা আপনারা পারবেন, 10 কলামের এই ওয়ার্কশিটটা করবেন ইনশাল্লাহ। এরপর আসেন 11 সালে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে সুমন ট্রেডার্সের, 23 লক্ষ টাকা, দুই পাশে মিল আছে, ট্রেডার মিলটা সমান আছে মাত্র 4টা। তো সমান এগুলো বলছে স্যালারি পেবেল এত টাকা, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল ক্রেডিট, আগে যে এক্সপেন্স ছিল ওর সাথে আরও যোগ হবে। ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। সাপ্লাইজ অন হ্যান্ড, হাতে আছে 30,000 টাকা। এবার সাপ্লাই দেখতে হবে উপরে কত আছে। এখানে সাপ্লাইজ অন হ্যান্ড ছিল 1,20,000, এখন হাতে আছে 30,000, তাহলে 90,000 ব্যয় হয়ে গেছে। ওই ব্যয়ের জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য কস্ট অফ এ 5 years পলিসি। জানুয়ারি 1, 2011 সাল থেকে শুরু হবে, 5 বছরের জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে। এখন আসুন প্রিপেইড ইন্স্যুরেন্স কত আছে দেওয়া মিলে আমরা একটু দেখে আসি। 1,80,000 টাকা 5 বছর দিয়ে ভাগ করলে 1 বছর বেরিয়ে আসবে, কিন্তু অঙ্কটা আমাদের 1 বছরের অঙ্ক, তাই 1 বছরে আমরা ভাগ করে লিখবো ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্লিয়ার? আমরা যে অ্যাডজাস্টমেন্টগুলো বললাম সেই অ্যাডজাস্টমেন্টগুলো এখানে নাম্বারিং করে সবগুলো দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম
এখানে আমাদের যে প্রশ্নপত্র ছিল মিসিলিয়াস এক্সপেন্স, বাকি এই হিসাবগুলো আমরা নতুন করে আবার খুলেছি। দেখুন হিসাবগুলো আমাদের নতুন করে যেসব ঘরগুলো ছিল না সেই ঘরগুলো তৈরি করে নিতে হয়েছে, তারপর নেট ইনকাম এবং টোটালের জন্য আলাদা ঘর জায়গা রেখেছি। যাই হোক আমরা সমন্বয় এখানে দেখেছি, যা সমন্বয়গুলো সব যোগ করলাম, যোগ করে দেখি যে 1,76,000 টাকা হয়েছে, 1,76,000 টাকা মিলে গেছে দুই পাশে। অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স যোগ বিয়োগ করে 4 লাখ টাকা ডেবিটই ছিল, ডেবিটই থাকবে। আচ্ছা, অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল, এটা অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে থাকবে। প্রিপেড ইন্স্যুরেন্স এটা ডেবিটে ছিল, আর এখান থেকে ক্রেডিট হয়েছে 70,000 টাকা, বাদ দিলে 1,44,000 টাকা হয়। এরপরে এখন সাপ্লাইস 1,20,000 ছিল, সেখান থেকে 90,000 টাকা চলে গেলে 30,000 টাকা থাকে। এরপর স্যালারি এক্সপেন্সেস 4,80,000 টাকা, এখান থেকে 20,000 টাকা আরও যোগ হয়েছে, যোগ হয়ে 5 লক্ষ হয়েছে ডেবিট পাশে। অফিস ইকুইপমেন্ট ডেবিট ছিল 4 লাখ টাকা, এটা ডেবিট পাশে বসবে। আচ্ছা, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট 40,000 টাকা ক্রেডিট ছিল, আরও 30,000 টাকা ক্রেডিট হয়েছে, মোট 70,000 টাকা ক্রেডিট হয়েছে। অ্যাকাউন্ট পেবেল 60,000 টাকা ক্রেডিট, ওই 60,000 টাকা ক্রেডিট পাশে বসানো হলো। এরপরে আসুন ক্যাপিটাল অ্যাকাউন্ট পেবেল বসানো হলো। এরপরে ক্যাপিটাল দায় ছিল 8 লাখ টাকা, 8 লাখ টাকায় বসবে। আচ্ছা, এরপরে আসি ড্রয়িং ডেবিট পাশে ছিল 60,000 টাকা, 1,60,000 টাকা ডেবিট পাশে বসবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে যাবে, 1,40,000 টাকা ক্রেডিট পাশে যাবে। অ্যাডভার্টাইজ এক্সপেন্সেস ডেবিট পাশে আছে 80,000 টাকা, 80,000 টাকা ডেবিট পাশে। রেন্ট এক্সপেন্স 1,80,000 টাকা ডেবিট পাশে। এরপরে মিসেলেনিয়াস এক্সপেন্সেস 80,000 টাকা, এটা ডেবিট পাশে। ইন্স্যুরেন্স সমন্বয়তে ছিল ডেবিট পাশে 36,000, এটা মিলে অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সে 36,000 টাকা ডেবিট পাশে বসবে। আর অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স স্যালারি পেবেল ছিল 20,000 টাকা, 20,000 টাকা বসবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 30,000 টাকা, 30,000 টাকা বসবে এখানে। 90,000 টাকা সাপ্লাইস, 90,000 টাকা বসবে। বাস, এখন আসুন অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সটা আমরা যোগ করি, এইটা যোগফল মেলে কিনা দেখতে হবে। এটা মেলানোর পরে আমাদের ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করতে হবে। ইনকাম স্টেটমেন্টে আয়গুলো সব ক্রেডিট পাশে দেয়, আর ব্যয়গুলো সব ডেবিট পাশে দেয়। আর ব্যালেন্স শিটে সম্পদগুলো ডেবিট পাশে দেয়, আর দায়গুলো ক্রেডিট পাশে দেয়। তো আমরা একসাথে করব। ক্যাশ এটা সম্পদ, ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্টে ছিল এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। সাপ্লাইস অন হ্যান্ড এটা সম্পদ, তবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকাটা নিতে হবে কিন্তু। এই যে আমাদের 30,000 টাকা, এটা সম্পদ পাশে গেল, ব্যালেন্স শিটে ডেবিট পাশে। এরপর স্যালারি এক্সপেন্স এটা খরচ, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে 5 লাখ টাকা। অফিস ইকুইপমেন্ট 4 লাখ টাকা, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে, কারণ এটা সম্পদ। অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন এটা দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যায়। অ্যাকাউন্ট পেবেল ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে। এরপরে ক্যাপিটাল ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে। এরপরে ড্রয়িং ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। এরপর আসুন সার্ভিস রেভিনিউ এটা আয়, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে যায়। আয়গুলো সব ইনকাম স্টেটমেন্টে যায়, ব্যয়গুলো সব ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে যায়। অ্যাডভার্টাইজ এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, মিসেলেনিয়াস এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্স আর এই পর্যন্ত এগুলো সব খরচ। এই খরচগুলো সব ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসবে। এবার স্যালারি পেবেল ওই ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এবং সাপ্লাই এক্সপেন্স এই দুইটা এক্সপেন্স এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসবে। এখন আয় আর ব্যয় দেখতে হবে কোন পাশে বেশি হয়েছে। দেখুন এখন বেশি হয়েছে আমাদের 1,14 লাখ, এখানে 14 লাখ, এখানে কমে, হ্যাঁ এখানে 14 লাখ। এই 14 লাখ টাকা আমরা আয় দেখছি বেশি, আয় এখান থেকে ব্যয় বাদ দিলাম 5 লাখ টাকা স্যালারি এক্সপেন্স, তারপরে 80,000, 1,80,000, অনলি 80, 36,000, এরপরে 30,000, এরপরে 90,000 বাদ দেওয়ার পরে আমাদের নিট লাভ থেকে এখানে 4,04,000 টাকা। যেহেতু আমাদের নিট লাভ আছে, আর নিট লাভটা কোথায় যায়? ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। এরপরে আমরা যোগ করলাম ক্রেডিট পাশ, দেখি 13,54,000 টাকা আসলো। 13,54,000 টাকা এটা অ্যাসেট পাশ যোগ করলাম, 13,54,000 টাকা হয়েছে। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 8 সাল পর্যন্ত আজকের ক্লাসে আমরা 11 সাল পর্যন্ত আমরা শিখলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ 12 সাল থেকে শুরু করব। তো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর আপনারা এই অঙ্কগুলো আমার বই থেকে এখনই প্র্যাকটিস করা শুরু করেন। যখন যে ক্লাসগুলো দেখবেন তখন সঙ্গে সঙ্গে আমার বই থেকে সেগুলো প্র্যাকটিস করবেন। আর যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে ফোন দিলে হবে। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা যে বইগুলো দরকার আপনারা অফিস থেকে সরাসরি বইটা নিতে পারেন, সুলভ মূল্যে নিতে পারবেন। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।